ইলিশ মাছ দিয়ে যদি সিম রান্ধে এত মজা লাগে, হ্যাঁ না খাইলে বুঝবেন কেমনে। আম্মেরা যারা খান নাই হ্যাঁ অবশ্যই একবার হইলেও খাইয়ে দেখবেন, সেই টেস্ট। তা আজকে আমি কি রান্না করবো হ্যাঁ তো আমার কথা শুনে আম্মেরা বুঝে গেছেন। ইলিশ মাছ দিয়ে সিম রানবো, লগে দুইটা দিব আলু। এর লাগে আমি প্রথমেই সিমগুলো আর ভালো মতো কুটতে লইলাম, একটা একটা করে সুন্দর করে আম্মের লগে কথা কইতেছি আর কাটতে আসি। সিমের মধ্যে কিন্তু আবার পোকা থাকে, বা একটু ভালো করে আমার নানার দেখে দেখে লইয়েন, পরে আবার পোকা শুদ্ধের জন্য খাওয়া না লাগে। আমি সিমগুলো সুন্দর করে কাটতে আসি আর আম্মেগুলোকে গল্প করতে আসি। ইলিশ মাছ দিয়ে এই সিম রান্নার রেসিপিটা যে এত সহজ, হ্যাঁ কওয়ার মতো না। এককালে কোনো ঝামেলা নাই, লাগবে কখন ইলিশ মাছ আর সিম আর আলু। কথা কইতে কইতে মোর সিম কাটা শেষ। এনেগুলোর ভালো মতো ধুইয়ে পরিষ্কার করে একে সুন্দর করে লইছি। লগে লইছে এখন ইলিশ মাছ। ইলিশ মাছটারে হলুদ মরিচ দিয়ে ভালোভাবে মাখাই এককাল নাওয়াই ধোয়াই লইছি। এখন একটা কড়াইতে দিলাম একটুখানি তেল, হ্যাঁ এর মধ্যে একখান করে ইলিশ মাছ সব দিব সারিয়ে, হ্যাঁ এবার উল্টাইয়ে পাল্টাই সুন্দর করে কিন্তু ভাজতে হইবে। হ্যাঁ এর মধ্যে আমি আর একটা কড়াইয়ের মধ্যে দিয়েছি একটুখানি তেল, হ্যাঁ এর মধ্যে দিলাম কতটি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এগুলারে আবার সুন্দর করে তেল উল্টাইয়ে পাল্টাইয়ে লাল লাল করে ভাজে নিতে হইবে। আমি কিন্তু সব ধরনের মশলা একসাথে সুন্দর করে পানি দিয়ে মাখাইয়ে গোলাইয়ে তারপর ঢেলে দিলাম। আপনারাও চাইলে আমার মতো করে দিতে পারেন। এখন মাছ ভাজা হয়ে গেছে, একটা একটা করে উল্টাই নেব। সাবধান মাছ যেন ভাঙ্গে না যায়। আমার মতো একটু লাল লাল করে ভাজবেন, খাইতে সেই টেস্ট লাগবে। মশলা আমার কষানো প্রায় শেষ, হ্যাঁ এর মধ্যে একটুখানি পানি দিয়ে দেবো। মশলাটা কিন্তু ভালোভাবে কষাই নিতে হবে, যেন এর ভিতরে কাঁচা কাঁচা গন্ধটা না থাকে। মশলা যত ভালো কষাইবেন ফ্লেভারটা টেস্টটা কিন্তু সেই বেশি হইবে। সুন্দর করে রেসাইডে উল্টাই পাল্টাইয়ে দিব। আর হে একটুখানি পানিতে যেন একটা সিমটা সুন্দর মতো সেদ্ধ হইয়া যায়, কাল মোমের নান গলে গেলে খাইতেও কিন্তু মজা লাগে। ভালোভাবে লাড়াচাড়া দিয়ে দেবেন যেন সিমটার গায়ে মশলাটাকে সুন্দর মতো লাগিয়ে যায়। যেহেতু গাছের সিম বেশি পানির দরকার নেই, এই অল্পতেই সেদ্ধ হয়ে যাইবে। এখন সিম আমার কষানো হয়ে গেছে, হ্যাঁ এর মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণ পানি। পানিটা যখন বলক হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেবো একটা একটা করে ইলিশ মাছের ওই ভাজা অংশ। আস্তে আস্তে বলক আইতেছে আর ইলিশ মাছের গেরানটা সুন্দর করে সিম তরকারির মধ্যে ঢুকতে আছে। আহারে কি স্বাদ, একবার খাইলে স্বাদ মেটে না। ইলিশ মাছের গেরানে ভাত খাওয়ান যায় 2 প্লেট। কে কে আমার মতো এরকম ইলিশ মাছ দিয়ে সিম রান্না করে খেয়েছেন অবশ্যই জানাইবেন কমেন্টে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।